আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন গত বৃহস্পতিবার। এটি বর্তমানে টপ অব দ্য নিউজে পরিণত হয়েছে। এতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, আলোচনা আসছে হঠাৎ কেন বেগম খালেদা জিয়ার বাসায় গেলেন ওয়াকারুজ্জামান। এর কী কারণ ছিল, কী কারণ থাকতে পারে, এর বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করব। নিশ্চয়ই সব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হঠাৎ করে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে তার নিজ বাসভবন ফিরোজায় সহস্ত্রী গিয়ে দেখা করেছেন। বাংলাদেশে এর আগে কোনো সেনাপ্রধান কোনো নেতা বা নেত্রীর বাসায় গিয়ে দেখা করেননি, এটা এবারই প্রথম। সঙ্গত কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার প্রয়োজন হলে তার বাসাতে গিয়ে দেখা করতে হবে, কারণ খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তা না হলে অন্যান্য সময়ে সরাসরি সেনাপ্রধান কখনও কোনো নেতা বা নেত্রীর সাথে দেখা করেননি। এখন প্রশ্ন হচ্ছে, সরাসরি তিনি গেলেন কেন, তা আবার সস্ত্রীক, যিনি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন। বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না, একেবারে ঘরোয়া পরিবেশে। এমন পরিবেশে কী নিয়ে কথা হতে পারে, কী নিয়ে আলোচনা করলেন? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জাস্ট অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও তাই বলা হয়েছে, এর বেশি কিছু নয়। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে নয়, এখানে অনেক কিছু থাকতে পারে। এখানে কোনো সমঝোতা বা নেগোসিয়েশনও থাকতে পারে, কোনো রকম চুক্তি থাকতে পারে, অথবা -2 ফর্মুলার হিসাব নিকাশও থাকতে পারে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নজন বিভিন্নভাবে আলোচনা করছেন। প্রথমত কেউ বলছেন সেনাপ্রধানের স্ত্রী ফারহানা নাজ কমলিকা যেহেতু শেখ হাসিনার ফুফাতো বোন, তাই হয়তো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা বিষয়টি থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, বিষয়টি এমনও হতে পারে যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন পরবর্তী সরকার হওয়ার মতো সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপি, তাই হয়তো তার পথ পরিষ্কার রাখতে এ সাক্ষাৎ করতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে। কেউ বলছেন যখন এরকম সরকার হয় তখনই প্রথমেই চেষ্টা করে দুই নেত্রীকে মাইনাস করতে, যেটা হয়েছিল 2007-08-এ। শেষ পর্যন্ত না পেরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। আবার কেউ বলছেন এবার অন্তত সেটা হবার সম্ভাবনা নেই, কারণ সেনাপ্রধান বলেছেন তারা কোনো রাজনীতিতে জড়াবেন না, তারা পেশাদারি থাকতে চান। কিন্তু এ সাক্ষাতে কিছু ইম্প্যাক্ট পড়তে পারে, যেহেতু সেনাপ্রধান বিএনপির শীর্ষনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন, মানে একরকম আশ্বাস প্রদান হতে পারে। ইম্প্যাক্ট হচ্ছে এমন, সাধারণ মানুষের মধ্যে বার্তা যেতে পারে যে সেনাবাহিনী বিএনপির পক্ষে আছে, যার প্রভাব পড়তে পারে নির্বাচনেও। তারপরও সরকার প্রধান কিংবা ছাত্র উপদেষ্টারা চেষ্টা করছেন একটি রাজনৈতিক দল গঠন করে ইসলামী দলগুলোর সাথে জোট করে জামায়াতের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে। সেটাও সম্ভব হবে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোট কথা হচ্ছে, সকল আলোচনায় অনুমান নির্ভর, কী হবে সেটা সময়ই বলে দিবে। তবে যাই হোক, বিএনপিও চায় দ্রুত নির্বাচন হোক। আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও থেকে যা বোঝা যাচ্ছে, তারাও চায় দ্রুত নির্বাচন করে রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করুক। আলটিমেটলি নির্বাচনটা হয়তো অন্তর্বর্তী সরকার যে সময়ের কথা বলেছেন সেখান থেকে আরও এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত কী হচ্ছে তা জানার জন্য অবশ্যই অপেক্ষাই করতে হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ।